কোম্পানির মালিক ম্যানেজারকে বিটকেসের মধ্যে টাকা দিয়ে এক জায়গায় পাঠাইছিল। পরে ম্যানেজার রাস্তার সাইডে দাঁড়িয়ে বিটকেসটা রেখে ফোনে কথা বলছিল। পরে কিছু ছিনতাইকারী এসে তাকে সালাম দিল। পরে সে সালামের উত্তর দিল। পিছনে তাকে দেখে যে অভিনব একটা কৌশলে ছিনতাইকারীগুলো তার এই সুটকেসটা নিয়ে যাচ্ছে। পরে সে পিছনে পিছনে দৌড়াইতেছে তাদেরকে ধরার জন্য, আর বলতেছে তোমরা এই ব্যাগটা নিও না, যে এটার মধ্যে আমার কোম্পানির জিনিসপত্র আছে। পরে ছিনতাইকারীগুলো তার এই কথা শুনে নাই। ছিনতাইকারীগুলো যখন ব্যাগটা খুলে দেখে যে অনেকগুলো টাকা, তারা অনেক খুশি হয়ে গেছে। তারা বলতেছে আমরা এখন অনেক দূর চলে যাব, আমাদেরকে আর কেউ ধরতে পারবে না। এখন ছিনতাইকারীগুলো গাড়ি থেকে নেমে পড়ছে। গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বলতেছে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আমরা এখন অনেক দূর চলে যাব। তারা এখন গাড়ি থেকে নেমে অনেক দূর চলে যায়। এখন ম্যানেজার কোম্পানির মালিককে ফোন দিয়ে বলতেছে স্যার আপনি তাড়াতাড়ি এখানে আসুন, আমার হাত থেকে টাকাগুলো ছিনতাইকারী নিয়ে গেছে। এখন সে বলতেছে স্যার আপনি দয়া করে তাড়াতাড়ি আসুন, আমার হাত থেকে টাকাগুলো ছিনতাই হয়ে গেছে। এখন কোম্পানির মালিক খুব দ্রুত চলে আসতেছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির মালিক চলে এসেছে। তো এখন গাড়ি থেকে ড্রাইভার নেমে ম্যানেজারের কলারে ধরে বলতেছে তোমার হাত থেকে টাকা গায়েব হয়ে গেছে, তুমি কোথায় ছিলে? পরে ম্যানেজার বলতেছে আমি ইচ্ছা করে করি নাই, ছিনতাইকারীগুলো আমার হাত থেকে টাকা নিয়ে গেছে। এখন কোম্পানির মালিক গাড়ি থেকে নেমে ম্যানেজারকে ঠাস করে একটা চর মারছে। চর মারে বলতেছে এতগুলো টাকা ছিনতাইকারী নিয়ে গেছে, এখন এই টাকাগুলোর মাসুল কে হবে? এই টাকাগুলো তোমার দিতে হবে পুরা। পরে ম্যানেজার বলতেছে স্যার আপনি আমার প্রতি একটু দয়া করুন, আমি এতগুলো টাকা কিভাবে দিব, আপনি আমার প্রতি একটু দয়া করুন। পরে কোম্পানির মালিক ড্রাইভারকে বলতেছে এই ব্যাগের মধ্যে একটা জিপিএস লাগানো ছিল, এই জিপিএসটা তাড়াতাড়ি ট্র্যাক করো এবং তাড়াতাড়ি গাড়িতে ওঠো। তো দেখি আমরা চেষ্টা করে ছিনতাইকারীগুলোকে ধরা যায় কিনা। পরে তারা জিপিএসের লোকেশনটা অন করে তারা গাড়ি চালাতে শুরু করলো। বলতেছে টাকাগুলো ওই জায়গায় আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গাড়ি চালাও। পরে ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি চালাইতেছে। তো দেখি টাকাগুলো কি উদ্ধার করা যায় কিনা। তো এই ব্যাগের মধ্যে 40 মিলিয়ন টাকা ছিল, তো দেখি উদ্ধার করা যায় কিনা। তো এখন এই ছিনতাইকারীগুলো অনেক দূরে চলে আসছে। তারা বলতেছে আমরা এখন অনেক দূর চলে আসছি, এখন আমরা এই টাকাগুলো ভাগাভাগি করব। তারপর তুমি অর্ধেক নিবা, আমি অর্ধেক নিব। এখন তারা টাকাগুলোকে ভাগ করার খুব পরিকল্পনা করতেছে। এখন তারা বলতেছে আমরা অনেক বড় লোক হয়ে যাবো এই টাকাগুলো দিয়ে। তো তাড়াতাড়ি টাকাগুলো ভাগ করি, আমরা এখন অনেক দূর চলে আসছি, আমাদেরকে আর কেউ ধরতে পারবে না। এখন কোম্পানির মালিক জিপিএসটা দেখে দেখে এখানে চলে আসতেছে। তো দেখি কোম্পানির মালিক টাকাগুলো কি উদ্ধার করতে পারে কিনা এই জিপিএসের মাধ্যমে। তো কোম্পানির মালিক বলতেছে আমরা এই লোকেশনের মধ্যে চলে আসছি, গাড়িটা এখানে দাঁড়া করাও, আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব, আর না হয় গাড়ির আওয়াজ পেলে ছিনতাইকারীগুলো এখান থেকে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ছিনতাইকারীগুলো অনেক খুশি। তারা একজনের সাথে একজন হ্যান্ডশেক করলো। যখনই হ্যান্ডশেক করলো তখনই ম্যানেজার এবং কোম্পানির মালিক এসে তাদেরকে ধরে ফেললো। ধরে বলতেছে তোমরা এই টাকাগুলো চুরি করে কোথায় যাবা? আমরা এই ব্যাগের মধ্যে জিপিএস লাগিয়ে রাখছি, এই জিপিএসের মাধ্যমে আমরা তোমাদেরকে এখন ধরে ফেলছি, এখন আমরা তোমাদেরকে পুলিশে দিব এবং মামলা করে দিব। দেখতে পাচ্ছেন এই ব্যাগের মধ্যে আগে থেকে জিপিএস লাগানো ছিল। এই জিপিএসের মাধ্যমে কোম্পানির মালিক এই টাকাগুলো উদ্ধার করে ফেলছে। তো ছিনতাইকারীগুলো কিন্তু এটা আগে বুঝে নাই, যদি বুঝতো তাহলে কিন্তু তারা এরকম বিটকেস চুরি করতো না। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।